আসসালামু আলাইকুম। সিটি রেসিডেন্সিয়াল স্কুলের পক্ষ থেকে অনলাইন লাইভ ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগতম। আজকে আমার সাবজেক্ট হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার, টপিকস হচ্ছে নেরেশন। আমরা নেরেশনের যে অংশটুকু পড়িয়েছিলাম এর আগে, তারপরের ক্লাস থেকে আমরা নেরেশনের সেই অংশটুকুর উপরে আমরা এক্সারসাইজ করব। আজকে এক্সারসাইজের মাধ্যমে আমরা সেই সেন্টেন্সগুলো ভালো করে বুঝিয়ে দেব। তাহলে আমরা প্রথমে পড়ছিলাম নেরেশন কাকে বলে, কত প্রকার কি কি, আমরা প্রকার ভেদে একটু দেখে নিই। নেরেশন দুই প্রকার, ডিরেক্ট নেরেশন, ইনডিরেক্ট নেরেশন। আবার ডিরেক্ট নেরেশন বা ইনডিরেক্ট নেরেশনের দুইটি অংশ রয়েছে, একটা হচ্ছে রিপোর্টিং স্পিচ আর একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আমরা পড়ছিলাম যে রিপোর্টিং স্পিচটা হচ্ছে ইনভার্টেড কমার মাঝখানে থাকবে আর রিপোর্টিং ভার্বটা থাকবে ইনভার্টেড কমার বাহিরে। তাহলে আমরা এটুকু পড়ছিলাম। তারপরে আমরা দেখি যে চেঞ্জিং টেন্স, এটা আমরা পড়েছিলাম যে চেঞ্জিং টেন্স কোন টেন্স থাকলে আমরা কোন টেন্সে রূপান্তর করব। যেমন আমরা পড়ছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিটে রূপান্তর করতে হবে, পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট কন্টিনিউয়াসে রূপান্তর করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর রূপান্তর করতে হবে পাস্ট পারফেক্টে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে রূপান্তর করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তারপর আমরা পড়ছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করব। তারপরে আমরা পড়ছিলাম পাস্ট ইনডিফিনিট টেন্সে, ইনডিফিনিট টেন্সটিকে আমরা কোন টেন্সে রূপান্তর করব, পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করব। তারপরে আমরা পড়ছি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের রূপান্তর আমরা কোন টেন্স দ্বারা করব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দ্বারা। আর তাছাড়াও আমরা পড়ছিলাম যে পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই দুটি টেন্সের কোনো পরিবর্তন হবে না। আর যদি আমরা ফিউচার টেন্সের ক্ষেত্রে দেখি তাহলে শ্যাল বা উইলের ক্ষেত্রে উইল বা উড বসায় দিলে হয় ফিউচার ইন পাস্ট যাকে বলে। তাহলে এখন আমরা কিছু এক্সারসাইজ দেখি। যেমন প্রথম এক্সারসাইজটি লেখা আছে হি সেড টু মি আই গো টু কলেজ। তাহলে এখানে আই গো টু কলেজ রিপোর্টিং স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা সেন্টেন্সের ক্ষেত্রে আমরা একটু পড়ে আসি, একটু দেখে নিই তাহলে কিভাবে আমরা এক্সারসাইজগুলো সলভ করব। তাহলে হি টোল্ড মি, সেড টুর বদলে আমরা টোল্ড ব্যবহার করছি। আমরা যদি সেড টু ব্যবহার করি তাহলে বাক্যটি কিন্তু সঠিক হবে। তাহলে হি টোল্ড মি দ্যাট, হি কেন হলো, আমরা পারসন বা এর ক্ষেত্রে আমরা পড়ছিলাম যে যদি ফার্স্ট পারসন হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের পারসন অনুসারে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যা থাকবে সেটা অনুসারে আমরা বসাবো। তাহলে আই হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে হি। তার জন্য আমরা দ্বিতীয় বাক্যে সলভ করার জন্য কি ব্যবহার করছি, আমরা হি ব্যবহার করছি। তারপর আমরা ওয়েন্ট, গো এর পাস্ট ফর্ম ব্যবহার করছি ওয়েন্ট, গো এর পাস্ট ফর্ম কি ওয়েন্ট, তার জন্য ওয়েন্ট লিখছি। তারপর টু কলেজ লিখে দিয়েছি। তারপর একটা আমরা দেখি হি সেড টু মি আই অ্যাম রাইটিং এ লেটার, আই অ্যাম রাইটিং এ লেটার। এখন আমরা এই রাইটিং এ লেটারের যদি আমরা ইনডিরেক্ট করি তাহলে দেখা যায় কি হি টোল্ড মি দ্যাট। আমরা আগে বলছি যে সেন্টেন্সের দিক দিয়ে অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ এটা আমরা এর উপরে আমরা লক্ষ্য করব। তাহলে দেখি হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ, যে প্রেজেন্ট টেন্স থাকলে আমরা কোন টেন্সে রূপান্তর করব, পাস্ট টেন্সে। তাহলে এম আছে তাহলে কোন টেন্সে করব, এম এর পরিবর্তে ওয়াজ লিখবো, আর যা আছে তাই লিখে দেব। ঠিক একইভাবে তারপরের সেন্টেন্সটি আর আছে, আর থাকলে আমরা কি করব, এখানে এখন ওয়ার হওয়ার কথা, আর থাকলে ওয়ার হওয়ার কথা, কিন্তু সাবজেক্ট আমাদের এখানে কি আছে ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে দ্বিতীয় ব্যক্তি অনুসারে ধরবে। তাহলে দ্বিতীয় ব্যক্তি কোনটা আছে, দ্বিতীয় যে অংশটা আছে অবজেক্ট, সেই অনুসারে আমার কি হবে, সাবজেক্ট হবে। তাহলে দ্বিতীয় অবজেক্টটা আছে কি হার, হার হচ্ছে অবজেক্টিভ ফর্ম, সি এর অবজেক্টিভ ফর্ম। তাহলে দ্বিতীয় বাক্যে আমরা কি লিখতেছি, সি লিখতেছি, সি লিখলাম, তারপর হচ্ছে ভার্বটা বসাবো। তাহলে সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্ব হবে ওয়াজ। আগেটা প্রেজেন্ট আছে, প্রেজেন্ট থাকলে আমরা কি করব, পাস্টে করব। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা করছি পাস্ট কন্টিনিউয়াস, তারপরে যা আছে হুবহু তা লিখে দিছি। তারপরে ডু দ্য সাম, অঙ্কটি করো। এটা একটা কি সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স এখানে অর্ডার বা আদেশ করা হয়েছে। যদি আদেশ করা হয় তাহলে অর্ডার লিখতে হবে, দ্য টিচার অর্ডার টু। তারপর হচ্ছে কি ড্রো, এখানে ডোটা কেন আমরা ব্যবহার করব, এখানে দ্যাট বা কোনো কিছু ব্যবহার করলাম না, না আমরা কমা ইনভার্টেড কমার জন্য টু ব্যবহার করছি। ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ এই ধরনের যদি কোনো কিছু বোঝায় তাহলে সেক্ষেত্রে কমা এবং ইনভাইটেড কমার পরিবর্তে টু বসে। আর যদি কোনো কিছু না বোঝায় সেক্ষেত্রে কি বসে, দ্যাট বসে।
তাহলে তার জন্য আমরা কি বসাইছি এখানে টু বসিয়েছি, তারপরে ভার্বের মেইন ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত। তাহলে মেইন ভার্ব কি আছে, ডো আছে, তারপরে যা আছে তাই লিখে দিয়েছি। আর তারপরেটা চলে আসি আমরা, এই যে এখানে দেখি আমরা পরের সেন্টেন্সটি কি আছে, হি সেজ টু মি, এখানে সেজ আছে, কি আছে, সেজ আছে। তাহলে যে টেন্সে আছে আমরা সেই টেন্সে রূপান্তর করার কথা, কিন্তু এইখানে পাস্ট টেন্সে আছে। পাস্ট টেন্স এর পরিবর্তে আমরা কি লিখছি, হ্যাড নন লিখছি। এখানে একটু যদি আমরা এইখানে প্রেজেন্ট টেন্স বা কোনো কিছু লিখতাম তাহলে আমাদের সেই টেন্সেই রূপান্তর করতে হতো। তারপরে আমরা আসি কোন সেন্টেন্সের মাধ্যমে, কোন সেন্টেন্সের মাধ্যমে আমরা কোন সেন্টেন্সটি বা রিপোর্টিং বা ট্রাই করব। সেক্ষেত্রে আমরা একটু দেখে নেই অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব কি হবে সেটা আমরা দেখে নেই। সেট বা সেট টুর পরিবর্তে রিপোর্টিং ভার্বটি হবে টোল্ড বা সেট, টোল্ড বা সেট। আর যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে টেল বা সে। আর কমা, ইনভার্টেড কমা বাদ দিয়ে আমরা কনজাংশন বা কানেক্টরটা দেব দ্যাট। তারপর আমরা লক্ষ্য করি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইন্টারোগেটিভ যে সেন্টেন্সটি রয়েছে এই সেন্টেন্সটিতে আমরা রিপোর্টিং স্পিচে যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স খুঁজে পাবো তখন রিপোর্টিং ভার্বটি হবে আস্কড। রিপোর্টিং ভার্বটি কি হবে, আস্কড হবে। এবং কমা এবং ইনভার্টেড কমার জন্য আমরা এটা পরিবর্তন করে ইফ অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড লিখবো। এখন ইফ কখন লিখবো, ডাব্লিউএইচ কখন লিখবো, এটা আমাদের নির্ভর করতেছে সেই বাক্যটির উপর। যদি বাক্যটি ডাব্লিউএইচ কোশ্চেন দ্বারাই শুরু হয় সেই ক্ষেত্রে আমরা কি করব না, ইফ লিখবো না, সেই ক্ষেত্রে আমরা সেই ডাব্লিউএইচ কোশ্চেন দ্বারাই লিখবো। যেমন হাউ আর ইউ, তাহলে হাউ একটা ডাব্লিউএইচ ওয়ার্ড, তাহলে হাউ আমাদের এখানে কি হয়ে যাবে, ইফ এর পরিবর্তে ডাব্লিউএইচ ওয়ার্ডটাই হবে। আর যদি কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা এই সেন্টেন্সটি শুরু না হয় সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেই ক্ষেত্রে এই সেন্টেন্সটি আমাকে ইফ দ্বারা কমা এবং ইম্পারেটিভ কমার পরিবর্তে ইফ ব্যবহার করব সেই ক্ষেত্রে আমি। তারপরে আমরা দেখি ইম্পারেটিভ সেন্টেন্স যদি আদেশ বোঝায় সেই ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব। এখন আদেশ কোথায় বোঝাবে, রিপোর্টিং স্পিচ এ বোঝাবে। রিপোর্টিং স্পিচ তো আমরা জানি ইম্পারেটিভ কমার মাঝখানে থাকে। তাহলে রিপোর্টিং স্পিচ এ আদেশ যদি বোঝায় সেই ক্ষেত্রে কি অর্ডার বোঝাবে। আর অনুরোধ, রিকোয়েস্ট, অ্যাডভাইস, উপদেশ, যদি ক্ষমা প্রার্থনা করে এগুলো বোঝাবে। আর যদি কোনো কিছুই না বোঝায় সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, সেইট ব্যবহার করব। সেক্ষেত্রে কি ব্যবহার করব, সেইট ব্যবহার করতে পারি, আমরা টোল্ড ব্যবহার করতে পারি। আর তারপরে আমরা দেখি কনজাংশনটা কি হবে, আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ এইগুলো বোঝাইলে কনজাংশন ইনভার্টেড কমা এবং কমার পরিবর্তে টু হবে। আর যদি কোনো কিছুই না বোঝায় সেক্ষেত্রে কি ব্যবহৃত হবে, দ্যাট ব্যবহৃত হবে। তারপর আমরা দেখি কোন সেন্টেন্সটি অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্স ওয়েট বা ওয়েস্ট হবে, কখন হবে, যদি রিপোর্টিং স্পিচ এ অপারেটিভ সেন্টেন্সটি থাকে। তাহলে অপারেটিভ সেন্টেন্সটি থাকলে সেক্ষেত্রে আমরা কি করব, ওয়েট বা ওয়েস্ট ব্যবহার করব এবং কমা ইনভার্টেডের জন্য দ্যাট ব্যবহার করব। এক্সক্লেমেটরি সেন্টেন্সটি যদি থাকে তাহলে আমরা কি করব, যদি রিপোর্টিং স্পিচে এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে সেটি যদি হাসি, আনন্দ এই ধরনের কোনো কিছু বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা লিখব এক্সক্লেমড উইথ জয়। আর যদি দুঃখ বা কান্না জাতীয় কোনো কিছু বোঝায় তাহলে আমরা লিখব এক্সক্লেমড উইথ সরো। আর যদি বিস্ময়কর কোনো কিছু বোঝায় তাহলে আমরা কি করব, এক্সক্লেমড উইথ ওয়ান্ডার। আমরা লিখব রিপোর্টিং ভার্ব লেখার পরে আমরা যদি অন্য কোনো অংশ থাকে সেটা লিখব। আর যদি না থাকে তাহলে কনজাংশনটি ব্যবহার করব, কনজাংশন ব্যবহার করব দ্যাট। তাহলে আমরা একটা একটা করে সেন্টেন্স দিয়ে আমরা দেখি। যেমন আবির সেড টু মি হি ইজ ফাইন, হি ইজ ফাইন। এখন হি ইজ ফাইন যা আছে, কি আছে, হি ইজ ফাইন। হি ইজ ফাইনটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে আমরা সেটের বদলে কি ব্যবহার করব বলছি, সেট অথবা টোল্ড ব্যবহার করব। কি ব্যবহার করব, সেট অথবা টোল্ড। এই যে দেখো আবিরের উপরে সেটের বদলে আমরা কি ব্যবহার করছি, টোল্ড ব্যবহার করছি। এবং কমা ইনভার্টেড কমার জন্য আমরা কি ব্যবহার করছি, দ্যাট ব্যবহার করছি। আগের যে সেন্টেন্সটা আছে হি ইজ ফাইন, এখানে ইজটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্স, তাহলে আমরা পাস্ট টেন্সে রূপান্তর করব। অ্যামেজার থাকলে আমরা কোন টেন্সে, অ্যামেজার থাকলে কিসে রূপান্তর করি, ওয়াজ হয়। সেক্ষেত্রে আমরা কি লিখছি, ওয়াজ লিখছি, ওয়াজ ফাইন। তাহলে আশা করি অ্যাসার্টিভ সেন্টেন্সের এটা বুঝতে পারছো। তারপরে আমরা চলে আসি, শি সেড টু মি আর ইউ রিডিং দ্য বুক। এইটাও এখন লক্ষ্য করো এই বাক্যটা কোন টেন্স, কোন সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ না ইম্পারেটিভ। যেহেতু প্রশ্নবোধক চিহ্ন রয়েছে
সেই ক্ষেত্রে এই বাক্যটি অবশ্যই কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ থাকলে আমরা বলছিলাম যে আস্কড হবে, সেটর বদলে কি হয়ে যাবে, আস্কড হয়ে যাবে। তাহলে শি সেড টু, সেটর বদলে আমরা কি লিখবো, আস্কড লিখবো। তাহলে শি সেড টুর বদলে আমরা কি লিখে নিছি, আস্কড, শি আস্কড। তারপরে মি আছে, মি লিখলাম, কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি লিখবো, এখানে বলছি আমরা যে ইফ অথবা ডব্লিউএইচ লিখবো। কি লিখবো আমরা, ইফ অথবা ডব্লিউএইচ। এখন দেখো বাক্যটি ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে, হাউ, হু, হুইচ, হোয়াট, এগুলো এই ধরনের শব্দ দ্বারা শুরু হয়েছে না, তাহলে আর দ্বারা শুরু হয়েছে আর একটি ভার্ব। তাহলে এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, যে ইফ বসাইতে হবে। যদি ডব্লিউএইচ দ্বারা শুরু হইতো সেক্ষেত্রে আমি ডব্লিউএইচ ওয়ার্ডে লিখতাম এখানে। তাহলে ইফ লিখলাম, তারপরে দেখো ইউ সাবজেক্ট, ইউ যায় কাকে ধরছে, সেকেন্ড পারসন, ইউ যায় দ্বিতীয় অংশকে ধরছে। অবজেক্ট অনুসারে আমাকে কি করতে হবে, এখানে চেঞ্জ করতে হবে। তাহলে অবজেক্ট কি আছে, মি, মি এর সাবজেক্টিভ ফর্ম কি, আই, তাহলে আই লিখলাম। আর এই যে আর কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে, তাহলে আমি কোন টেন্সে করব, পাস্ট টেন্সে। তাহলে আই এর পরে ওয়াজ লিখে দিলাম, তারপরে রিডিং দ্য বুক, সরাসরি রিডিং দ্য বুক লিখে দিলাম। এখন তারপরে আরেকটা সেন্টেন্স আমরা লিখতেছি, দেখি। তাহলে দ্য টিচার সেড টু স্টুডেন্টস সিট ডাউন। এখানে সিট ডাউন বলতে আদেশ করা হয়েছে, তাই না, কি করা হয়েছে, আদেশ করা হয়েছে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে কোনো ভার্ব সাবজেক্ট দ্বারা শুরু হয় নাই, কোনো অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় নাই। তাহলে এটা কোন ধরনের সেন্টেন্স হয়ে গেছে, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে মেইন ভার্ব দ্বারা, প্লিজ বা কাইন্ড দ্বারা, তারপর হচ্ছে নেভার দ্বারা, ডো নট দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স গুলো শুরু হবে, লেট দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স গুলো শুরু হবে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স গুলো যদি এইভাবে শুরু হয় সেই ক্ষেত্রে আমি এটি লক্ষ্য করি, সিট একটা ভার্ব, তাহলে ভার্ব দ্বারা শুরু হয়েছে, সো এটা কি সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করি দ্য টিচার সেড টুর বদলে আমরা কি লিখবো বলছি, অর্ডার। যদি আদেশ করে তাহলে আমরা কি লিখবো বলছি, অর্ডার লিখবো। তাহলে আমরা অর্ডার লিখছি। দ্য স্টুডেন্ট, স্টুডেন্ট লিখে দিছি। তারপর কমা, ইনভার্টেড কমার জন্য আমরা বলছিলাম আদেশ, নিষেধ, অনুরোধ, যাই কিছু বোঝাক না কেন টু ব্যবহার করব। কি ব্যবহার করব আমরা, টু ব্যবহার করব। আমরা কিন্তু টু ব্যবহার করে নিছি, কমা ইনভার্টেড কমার পরিবর্তে যা আছে তাই লিখে দিয়েছি, সেট ডাউন। ঠিক আছে, তাহলে এটুকু আমরা বুঝতে পারছি। তারপর সেন্টেন্সটি আমরা দেখি, ফাদার সেড টু হিজ সন, ফাদার সেড টু হিজ সন মে আল্লাহ হেল্প ইউ। এখানে ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সটি শুরু হয় মে এবং লং দ্বারা। কি দ্বারা শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্সটি মে এবং লং দ্বারা শুরু হয়। শেষে কি থাকে, ইন্টারোগেটিভ, শেষে কি থাকে, ইন্টারোগেটিভ, সরি, শেষে ফুল স্টপ থাকে। মে এবং লং দ্বারা শুরু হয়, শেষে কি থাকে, ফুল স্টপ থাকে। তাহলে মে এবং লং দ্বারা শুরু হয়েছে সেন্টেন্সটি এবং শেষে কি রয়েছে, ফুল স্টপ। তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, সরি অপারেটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স। তাহলে অপারেটিভ সেন্টেন্স যদি ডিপোর্টিং স্পিচ এ থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, সেন্ট্রোর বদলে কি ব্যবহার করব সেটা আমরা লিখছি পেয়ার অথবা ওয়েস্ট, পেয়ার অথবা ওয়েস্ট। তাহলে আমরা দেখি ফাদার প্রেইড টু, ফাদার প্রেইড টু হিজ সন। তাহলে কমা ইনভার্টেড কমার পরিবর্তে কি লিখবো আমরা বলছি, দ্যাট লিখবো। কি লিখবো বলছি, দ্যাট। তাহলে ফাদার প্রেইড টু হিজ সন, কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি লিখছি, দ্যাট লিখছি। সো আমরা দ্যাট লিখলাম। তারপর কি আছে, মে আল্লাহ হেল্প ইউ। তাহলে আমরা এই মেটাকে, আমরা মেটা হচ্ছে কি সাবজেক্ট, সরি ভার্ব, সেই ক্ষেত্রে আমরা কি করব, অক্সিলারি ভার্ব পরে দেব। তাহলে আল্লাহটা সাবজেক্টটা কি করব, যে দ্যাট এর পরে আমরা লিখে দেব আল্লাহ মাইট হেল্প ইউ আছে, ইউ কোন পারসন, সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন হলে রিপোর্টিং ভার্ব এর অবজেক্ট অনুসার হবে হিজ সন। তাহলে কি ছেলে, তাহলে এই ক্ষেত্রে আমার কি হয়ে গেছে, হিম হয়ে গেছে। তাহলে এইটুকু আমরা বুঝতে পারছি। আমরা পরেরটায় চলে আসি। The boy said to us, how fine the bird it is, how fine the bird it is. তাহলে the boy said to us, এই ক্ষেত্রে আমরা না লক্ষ্য করি, এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করি how fine the bird it is। এখানে কিন্তু শেষে আশ্চর্যসূচক চিহ্ন রয়েছে, বিস্ময়সূচক চিহ্ন রয়েছে। সো এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স হলেই আমরা বলছি যদি আনন্দ উল্লাস কোনো কিছু বোঝাই তাহলে সেই ক্ষেত্রে আমরা এক্সক্লেমেট ওই জয় ব্যবহার করব, দুঃখ বোঝাইলে শুরু ব্যবহার করব, বিস্ময়কর হলে কি ব্যবহার করব, ওয়ান্ডার ব্যবহার করব। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখি কিভাবে লিখবো, দা বয় সেড টুর বদলে লিখছি এক্সপ্লেইন উইথ জয়।
আনন্দের কোনো কিছু বোঝাইছে, তার জন্য কমা ইনভার্টেড আমরা কি লিখছি এক্সপ্লেইনড উইথ জয়। তারপর আমরা কি করছি কমা ইনভার্টেড কমা পরিবর্তে দ্যাট, এই যে আমরা আগেই বলছি কমা ইনভার্টেড পরিবর্তে কি হবে দ্যাট হয়ে যাবে, তাহলে দ্যাট লিখছি। তারপর সাবজেক্ট হচ্ছে কি ইট, ইট লিখলাম, ভার্ব ইজ, প্রেজেন্ট টেন্স আছে পাস্ট টেন্স হয়ে গেছে ওয়াজ। তারপর হচ্ছে কি ভেরি ফাইন ভার্ব, এখানে ভেরিটা দেওয়া নাই। আমরা জানি যে যখনকার এক্সক্লেমেটরি সেন্টেন্স, যখন আমরা কি করি যে এক্সক্লেমেটরি সেন্টেন্সটি অ্যাসার্টিভে রূপান্তর করি, ভেরি এবং গ্রেট না থাকলে সেই ক্ষেত্রে ভেরি এবং গ্রেটটিকে আমরা বাক্যের মধ্যে বসিয়ে দিই। ঠিক আছে, তাহলে আশা করি এই সেন্টেন্সের এগুলো বুঝতে পারছো। তারপর আমরা দেখি কিছু নৈকট্যসূচক শব্দ, যেমন দিস থাকলে দ্যাট হবে, দিস থাকলে দোস হবে, হিয়ার থাকলে দেয়ার হবে, গো থাকলে বিফোর হবে, কাম থাকলে গো হবে, দোস থাকলে সো হবে, টুডে থাকলে দ্যাট ডে হবে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে হবে, দ্য ফলোয়িং ডে হবে, তারপর কি হবে দ্য প্রিভিয়াস ডে হবে, অথবা তারপরে লাস্ট থাকলে প্রিভিয়াস হবে। এখন যদি লাস্ট নাইট থাকে তাহলে প্রিভিয়াস নাইট হবে, লাস্ট ইয়ার থাকলে প্রিভিয়াস ইয়ার হবে, আর যদি নেক্সট থাকে তাহলে ফলোয়িং হবে, নেক্সট ডে যদি থাকে তাহলে কি হবে দ্য ফলোয়িং ডে। ঠিক আছে, তারপর হচ্ছে কি নাও থাকলে দেন হবে। আমরা এইগুলোর কিছু উদাহরণ দিয়েছি, আমরা উদাহরণগুলো একটু দেখে নিই। যদি ইয়েস্টারডে আছে, আমরা ইয়েস্টারডের পরিবর্তে কি লিখছি দ্য প্রিভিয়াস ডে। আমরা আগে বলছি যে ইয়েস্টারডে থাকলে কি হবে দ্য প্রিভিয়াস ডে হবে, তাহলে আমরা প্রিভিয়াস ডেটা লিখে নিছি। তারপর হিয়ার আছে, হিয়ার থাকলে আমরা কি বলছি, আমরা একটু খুঁজে নেই, হিয়ার থাকলে দেয়ার হবে। এই দ্বিতীয় বাক্যে আমরা হিয়ারের জায়গায় কি লিখছি দেয়ার লিখছি। আর আগের যে এইগুলো আছে চেঞ্জগুলো রয়েছে আমরা কিন্তু সেই রকম ভাবে চেঞ্জগুলো করে নিছি। টুমোরো আছে, টুমোরো থাকলে আমরা কি লিখবো দ্য নেক্সট ডে লিখবো। তাহলে আশা করি এইটুকু বুঝতে পারছো। তাহলে এখন আমরা কিছু এক্সারসাইজ করি, যেমন হি সেইজ আই অ্যাম হ্যাপি, হি সেইজ আই অ্যাম হ্যাপি। আমরা কিছু এক্সারসাইজে চলে যাই। হ্যাঁ দেখো, হি সেইজ আই অ্যাম হ্যাপি, এখানে হি সেইজ কোন ফর্মে আছে, হি সেইজটা হইতেছে প্রেজেন্ট ফর্মে রয়েছে, তাই না? হি সেইজ ভার্বের সাথে এস বাই এস আছে, তাহলে প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট টেন্সে থাকলে আই অ্যাম হ্যাপি, এটা আই অ্যাম হ্যাপি যে সেন্টেন্সটা রয়েছে, রিপোর্টিং স্পিচটা রয়েছে, এই ক্ষেত্রে আমরা একটা কথা আগেই বলা উচিত ছিল। দেখো একটু লক্ষ্য করি, যখনকার রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকবে, সেই রিপোর্টিং ভার্বের ফিউচার এবং প্রেজেন্ট টেন্সের রইলে আমরা রিপোর্টিং স্পিচের টেন্সের কোনো পরিবর্তন করব না। কি করব না? আমরা টেন্সের কোনো পরিবর্তন করব না। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি হি সেইজ আই এম হ্যাপি, তাহলে কি হয়ে যাবে হি সেইজ দ্যাট হি ইজ হ্যাপি। আই হচ্ছে থার্ড পারসন, সরি আই হচ্ছে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন হলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে হবে। তাহলে সাবজেক্ট কি আছে হি, সেক্ষেত্রে আমরা কি লিখছি হি লিখছি। তার এম আছে প্রেজেন্ট ফর্ম, তার জন্য ইজ লিখছি আমরা, এখানে অন্য কোনো শব্দটা লিখি নাই। তাহলে ভার্বের কোনো কি করা যাবে না, পরিবর্তন করা যাবে না। প্রেজেন্ট টেন্সে থাকলে প্রেজেন্ট টেন্সে করব, পাস্ট টেন্সে থাকলে পাস্ট টেন্সে করব। তাহলে হি ইজ হ্যাপি। তারপরটি আমরা দেখছি যে লুনা সেইজ, তাহলে লুনা সেইজ এটা কোন টেন্সে আছে আমরা আরেকটু লক্ষ্য করে দেখি। লুনা সেইজ এটাও আমাদের প্রেজেন্ট টেন্সে রয়েছে, সেক্ষেত্রে লুনা সেইজ এটা প্রেজেন্ট টেন্স হয়েছে, আমাদের কি হবে না সাবজেক্ট রিপোর্টিং স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে লুনা সেইজ দ্যাট, কমা ইনভার্ট কমার জন্য দ্যাট হলো, কারণ কি রিপোর্টিং স্পিচটি হচ্ছে প্রেজেন্ট অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আমরা কি ব্যবহার করব দ্যাট ব্যবহার করব, এবং এখানে সেইজ আছে তার সেক্ষেত্রে আমরা সেইজই ব্যবহার করছি। তারপরে আমরা দেখি আই প্রেজেন্ট ফর্ম, আই হচ্ছে ফার্স্ট পারসন, কোন পারসন আছে ফার্স্ট পারসন আছে, তার লুনা মেয়ে মানুষ, তার জন্য আমরা কি ব্যবহার করছি সি ব্যবহার করছি। এবং বাক্যের মধ্যে এম প্রেজেন্ট টেন্সে আছে, কোন টেন্সে আছে প্রেজেন্ট টেন্সে, সেই ক্ষেত্রে আমরা এম এর প্রেজেন্ট ফর্ম লুনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বটি আমরা থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে বসাইছি ইজ। তাহলে সে ইজ, এখানে কোনো টেন্সের কোনো পরিবর্তন করিনি, তারপরে যা আছে তাই লিখে দিছি, এখানে কোনো আমরা কি করিনি টেন্সের কোনো পরিবর্তন করিনি। তারপরে আমরা দেখি মিলি, তারপর আমরা দেখি মিলি উইলসে, এখানে ফিউচার টেন্সে আছে, কোন টেন্সে আছে ফিউচার টেন্সে আছে, সেই ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করি যে শি ইজ এ গুড গার্ল, এখানে ফিউচার, এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে, কোন সেন্টেন্স রয়েছে
অ্যাসার্টিভ সেন্টেন্স এবং প্রেজেন্ট ফর্মে রয়েছে, সেক্ষেত্রে আমরা ইনডাইরেক্ট করি যে মিলি উইল সে, মিলি উইল সে এটুকু লিখলাম, কমা ইনভার্টেড কমার পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্স কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি ব্যবহার করি, দ্যাট ব্যবহার করি, দ্যাট লিখলাম। তারপর কি আছে সে, তারপরে সেন্টেন্স রিপোর্টিং স্পিচের যে সেন্টেন্সটি রয়েছে প্রেজেন্ট টেন্সে, এখানে কোনো টেন্সের পরিবর্তন করা যাবে না। এখানে কি করা যাবে না, টেন্সের কোনো পরিবর্তন করা যাবে না, কারণ আমরা জানি প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স যদি থাকে সেক্ষেত্রে আমরা পরিবর্তন করি না। ঠিক আছে, তাহলে শি ইজ গুড গার্ল, এখানে আমরা পরিবর্তন করিনি। তারপর এটাই আমরা দেখি যে দ্যাট টিচার সেড টু মি উইল ইউ গো হোম, উইল ইউ গো হোম। তাহলে দ্যাট টিচার সেড টু মি এটা হচ্ছে কি রিপিটিং ভার্ব। তারপর আমরা রিপিটিং স্পিচের দিকে লক্ষ্য করি, উইল ইউ গো হোম ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে এটা, তাহলে ইন্টারোগেটিভ থাকলে সেড টু চেঞ্জ করে আমরা কি লিখবো, আস্কড লিখবো। দ্যাট টিচার আস্কড মি, এবং রিপিটিং স্পিচটি ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হয়নি, এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হলে রিলেটিভ প্রোনাউন যাকে আমরা বলে থাকি, আর এটা আমাদের ভার্ব দ্বারা শুরু হয়েছে। কি দ্বারা শুরু হয়েছে, ভার্ব দ্বারা, তাহলে এটা আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড না, ডাব্লিউ শব্দ থাকলে এটা ডাব্লিউএইচ ওয়ার্ড না। তো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি, কমা ইনভার্টেড কমার পরিবর্তে ইফ ব্যবহার করছি। কি ব্যবহার করছি, ইফ। তারপরে উইল থাকলে উড ব্যবহার করব এবং শুড ব্যবহার করতে পারি আমরা, আই শুড গো হোম। তারপরে আমরা দেখি মাদার সেড টু মি হ্যাভ ইউ রিটেন দ্য লেটার, রিটেন দ্য লেটার, সেক্ষেত্রে মাদার সেড টু আছে, সেড টুর বদলে আমরা কি লিখবো, আস্কড লিখবো, কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আস্কড মি, কমা ইনভার্টেড কমার পরিবর্তে ইফ ব্যবহার করছি আমরা। তারপর আমরা কি লিখছি, তারপরে আমরা একটু লক্ষ্য করে দেখি এই আগের সেন্টেন্সটি কোন টেন্সে আছে। আগের সেন্টেন্সে আছে হ্যাভ ইউ রিটেন, তাহলে এটা আছে পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে পরের সেন্টেন্সটি আমি পাস্ট পারফেক্টে করব। পাস্ট পারফেক্টে করতে হলে আমাদের কি লাগবে, হ্যাড লাগবে। তারপরেও যদি না বুঝতে পারো, সহজ আরেকটা উপায় হচ্ছে কি, হ্যাভ হ্যাজ থাকলে আমরা কি লিখবো, হ্যাড লিখবো। সাবজেক্টের পরে কি লিখে দেবো, হ্যাড লিখে দেবো। তাহলে আগের বাক্যে যদি কি থাকে, হ্যাভ হ্যাজ থাকে, সেই ক্ষেত্রে আমরা পরের বাক্যে কি লিখে দেবো, হ্যাড লিখে দেবো। তাহলে ইফ আই কেন লিখলাম আমরা, ইউ আছে, ইউ সেকেন্ড পারসন যায় দ্বিতীয় অংশকে ধরছে, অবজেক্টকে, অবজেক্ট মি আছে, তাহলে সাবজেক্টিভ ফর্ম কি আই লিখে দিলাম। তারপরে হ্যাভ হ্যাজ আছে, তাহলে আমরা কি লিখবো, হ্যাড লিখবো, তারপর যা আছে তাই লিখে দেব। এখন এইভাবে আমরা বাকি এক্সারসাইজগুলো করব, ইনশাআল্লাহ আশা করা যায় আমরা উপকৃত হব, এবং আমি আশা করি সকলে বুঝতে পারছো। সকলেই তাহলে ভালো থেকো, সকলকে থ্যাঙ্কস। আল্লাহ তাআলা তোমাদের জন্য সুস্থ রাখেন। আরেকটি কথা হলো, আমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষাটি এই মাসে শুরু হয়ে যাবে। তোমরা যে যেখানেই থাকো না কেন, দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, সিলেবাস অনুসারে পরীক্ষায় সকলকে অংশগ্রহণ করতে হবে। ইনশাআল্লাহ সকলে ভালো থেকো।